সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। আরজি করে মামলায় 5 মাস 9 দিন অর্থাৎ 162 দিন পর অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। কি দোষীরা কোথায় সেটা सीबीआई এর উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি। हम लोगों का कोई दाबी नहीं है, जो जज अच्छा समझेगा वही राय देंगे। গত বছরের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছিল তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে প্রথমে 24 ঘন্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যায় সিবিআই এর হাতে। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। বক্তব্য, আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই, আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সমাজের সর্বস্তরে আলোড়ন ফেলে দিয়েছিল। কাতারে কাতারে সাধারণ মানুষ ন্যায় বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন। শনিবার শিয়ালদহ আদালতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 and section 103 of BNS। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করবোরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।